আহা, এই দুনিয়াতে 60 বছরের জীবনকে প্রাধান্য দিয়ে অনন্তকালের জীবনকে আমরা হারাচ্ছি। সামান্য 60 বছরের জীবনকে পেয়ে আমরা অনন্তকাল যেখানে থাকব সেখানে আমরা হারিয়ে ফেলছি। বাবা, কবরের দিকে তাকান, কবরের দিকে তাকায় দেখেন যে মানুষগুলো কবরের নিচে আছে, ওই মানুষগুলো দুনিয়াতে থাকাকালীন এক চুল পরিমাণ তার গায়ে ধুলা লাগতে দিত না, এক চুল পরিমাণ তার গায়ে এক চুল পরিমাণ ময়লা লাগতে দিত না। তার জামাটা মুহূর্তের মধ্যে ময়লা লাগলে মুহূর্তের মধ্যে তিনি কি করতেন? ধৌত করে নিতেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন। একটু মাটি লাগলে গায়ের সাথে মুহূর্তের মধ্যে ছড়ে দিতেন। যে মানুষগুলো 3 বেলা ভাত খেয়েছেন, 3 বেলা খাবার খেয়েছেন, 2 বেলা নাস্তা করেছেন, কত শৌখিনভাবে চলাফেরা করেছেন, ঘুমানোর সময় কম্বল তো লেপ তোষক ছাড়া কখনো ঘুমাতে পারে নাই, বসার সময় ছোপা ছাড়া কখনো বসতে পারে নাই। ওই মানুষগুলো আজকে তাকান কবরের দিকে, যে মানুষগুলো দুনিয়াতে থাকাকালীন কত শৌখিন ছিল, ওই মানুষগুলো কবরের মধ্যে যে ধুলাবালি মাটি লাগলে পরে মুহূর্তের মধ্যে মুছে ফেলে দিত, মুহূর্তের মধ্যে অপরিষ্কার মনে করত। ওই মানুষগুলাই যখন কবরের মধ্যে চলে গিয়েছে, ওই কবরের মধ্যে আপনার প্রত্যেকটা কবরের মধ্যে শোয়ার পরে আপনার ধুলায় মাটিতে মুহূর্তের মধ্যে মাটিতে আমার দেহগুলা পচিগুলো সারখার হয়ে যাচ্ছে। আমি কখনো আমার এই জীবনকে 60 বছরের জীবনকে প্রাধান্য দিয়ে ওই কবরের জীবনকে হারাচ্ছি। কখনো কি ভেবেছেন দুনিয়ার জমিনে আপনি দুনিয়ার উপরে কত সুন্দর করে পাইলিং করে আপনি কত বড় বড় বিল্ডিং দিয়ে কত শৌখিনভাবে আপনি কি করছেন? সব কিছু করছেন। দুনিয়ার উপরে মাটির উপরের জিন্দিগিকে সব কিছু আপনি সাজাইলেন, কিন্তু কখনো একটু চিন্তা করেন নাই মাটির উপরের আপনি সব কিছু সাজাইলেন, কিন্তু মাটির নিচে যেখানে আপনি অনন্তকাল থাকবেন সেই কবরের আপনি যাবার জন্য অ্যাকচুয়াল পরিমাণ কবরের জন্য কিছু সাজাইছেন? শুধুমাত্র সামান্য জীবনের জন্য আপনি অনন্তকালের জীবনকে হারিয়ে ফেলছেন। আপনি কখনো ভেবেছেন ওই কবরের মধ্যে আপনাকে নিমজ্জিত করা হবে? কবরের উপরে লাইট, কবরের উপরে বাতি, কবরের উপরে টাইলস দিয়ে কত সুন্দর করে আমরা পাইলিং করে বেড়াই, কত সুন্দর করে ফেলি, কিন্তু ওই কবরের মধ্যে যারা রয়েছেন, ওই কবরের মধ্যে যারা চলে গিয়েছেন, ইতিহাস সাক্ষী দেয় একজন মানুষ এখন পর্যন্ত বাঁচতে পারেন। বাবা, আপনিও বাঁচতে পারবেন না, আমিও বাঁচতে পারবো না, দূরে থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কিসের এত বাহাদুরি দেখান? এই দুনিয়ার জমিনে আপনি ছোটাম দেহ পেয়ে জীবনকে মনে করেন প্রাধান্য দিয়ে সব কিছু মনে করছেন, কিন্তু দুনিয়াতে আপনি থাকতে পারবেন না, কখনোই থাকতে পারবেন না। এই দুনিয়া থেকে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। আপনি মনে করছেন আপনার মা, আপনার বাবা, আপনার দাদা, আপনার দাদি সবাই চলে গিয়েছে, এখান থেকে প্রমাণ করে আপনাকেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আপনি কি মনে করছেন? আপনি কবরের পাশে যে একটু চিন্তা করেন, যে মানুষগুলো দাম্ভিক অহংকার নিয়ে কবরের ভিতরে কবরের উপরে যখন ছিল, যখন আল্লাহ সামান্যতম 60-65টা বছর যখন হায়াত দিয়েছিল, কত দাম্ভিক অহংকারের সাথে চলাফেরা করেছিল, কত দাপট ছিল। ওই মানুষগুলো আস্তে আস্তে করে শক্তি হারিয়েছে, কবরের মধ্যে যখন চলে গিয়েছে, মুখের মধ্যে মাটিগুলো পড়ে যায়, তখন ওই ব্যক্তি এখন আর কিছুই করতে পারে না, দাম্ভিক অহংকার সব কিছু শেষ হয়ে গিয়েছে। এজন্য আপনি চিন্তা করেন এই দুনিয়া আপনাকে স্থায়িত্ব, এই দুনিয়া কখনো আপনাকে থাকতে দিবে না, দুনিয়া কখনোই আপনাকে থাকতে দিবে না। দুনিয়া আপনার দাদিরে থাকতে দেয় নাই, দুনিয়া আপনার দাদারে থাকতে দেয় নাই, দুনিয়া কেউ কাউরে কখনো থাকতে দিবে না। কি মনে করছেন আপনি? কি মনে করছেন? আপনি কখনো কল্পনা করেছেন? আপনি কাফা বিল মাউতি ওয়া আইজান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফা বিল মাউতি ওয়া আইজান, মৃত্যুর কথা একবার স্মরণ করিস। মৃত্যুর কথা যখন একটু ঘুমাতে যাস, একটু মৃত্যুর কথা স্মরণ করে একটু আল্লাহরে ভাবিস, একটু চিন্তা করিস, দেখি সব কিছু বুঝতে পারবি। একটু মৃত্যুর কথা চিন্তা কর। বালিশের উপরে মাথা রাখিছিস, ওই বালিশের আর থাকবে না, কবরে গেলে পরে ওই বালিশ থাকবে না। তোষকের উপরে শুয়ে আছো, কত গদির উপরে শুয়ে আছো, কত সুন্দর করে আপনি খাটির উপরে পালঙ্কর উপরে শুয়ে আছেন, কত সুন্দর করে বসে আছেন। আপনি কখনো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, সেদিন আপনার স্ত্রী সন্তান সব কিছু কী করবে? কবরের মধ্যে ঠেলে দিবে। কিন্তু ওই কবরের মধ্যে আপনি একটা বালিশও পাবেন না, একটা কাঁথাও পাবেন না, ওই বালিশের মধ্যে কোনো রাস্তা নাই, একটু বাতাস যাওয়ার কোনো পথ আপনাকে তৈরি করে দিবে না। যে মানুষটা দুনিয়া থাকা অবস্থায়, ওই মানুষটা একটু কারেন্ট চলে গেলে, একটু গরম লাগলে, একটু গরম পড়লে পরে ব্যক্তিটি অস্থিরতা প্রকাশ করতো, কত কষ্ট লাগতো। দুনিয়াতে থাকায় অবস্থায় যখন প্রচণ্ড শীত পড়তো, তখন ব্যক্তিটিকে লেপ তোষক ছাড়া আপনি ঘুমাইতে পারতেন না, কত শীত লাগতো। ওই ব্যক্তিকে কবরের মধ্যে রেখে আসছে, তোষক নাই, লেপ নাই, কাঁথা নাই, বিদ্যুতের কোনো বাতাস দেওয়ার কোনো ব্যবস্থা নাই, কখনো কোনো ব্যবস্থা করে দেয় নাই। ওই কবরের মধ্যে কত গরম, কত ঠান্ডা, ওই আপনাকে শুধুমাত্র 3খানা কাপড়ের কাপড় দিয়ে আপনাকে শোয়াই রাখবে। কি সেরা তো দাম্ভিক অহংকার করছেন, দুনিয়া থেকে আপনাকে স্থায়িত্ব করবো মনে করছেন?
আপনি দুনিয়াতে কখনো থাকতে পারবেন না। একটু মৃত্যুর কথা স্মরণ করেন, একটু মৃত্যুর কথা স্মরণ করে একটু আল্লাহর একটু ভাবেন, দেখেন সব আপনি বুঝতে পারবেন দুনিয়া আপনার কিচ্ছু না। দুনিয়া মনে কিছু সব আপনি মৃত্যুরে স্মরণ করেন, কাফা বিল মাউতি ওয়াইজান, মৃত্যুরে যদি একবার স্মরণ করে ও সব কিছু বুঝতে পারবে। আপনি জানেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর জঙ্গলের মধ্যে যে বলতো, হে আবু কুহাফার বেটা, হে আবু কুহাফার বেটা, তুই কেন মানুষ হইলি? তুই কেন মানুষ হইলি? তুই যদি মানুষ না হয়ে গাছের পাতা হইতি তাহলে তো তোর জবাবদিহিতা করতে হতো না আল্লাহর কাছে। গাছের পাতাকে চিৎকার করে করে ডেকে ডেকে বলতো, আবু কুহাফার বেটা, কেন তুই মানুষ হইলি? কেন মানুষ হইলি? তুই মানুষ না হয়ে যদি তুই গাছের পাতা হইতি তোর তো হিসাব দেওয়া লাগতো না। যে ব্যক্তি দুনিয়া থেকে তার জান্নাতের সার্টিফিকেট পেয়েও যদি চিৎকার করে করে আল্লাহর কাছে কান্না করতে পারে, আপনি কতটুকু আল্লাহর জন্য কান্না করছেন? আপনি বলেন কতটুকু কান্না করছেন? একচুল পরিমাণ আপনি কান্না করেন নাই। আপনি ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের মধ্যে শুইতে যাইতেন, বালিশে যখন মাথা রাখতেন, মৃত্যুর চিন্তা যখন তার মধ্যে চলে আসতেন, তখন তিনি আকাশের দিকে তাকিয়ে একটা মৃত্যুর চিন্তা করতেন যে আল্লাহ, এত সুন্দর দুনিয়া ছেড়ে আমি গহীন কবরে চলে যাব, অন্ধকারের মধ্যে কেমনে আমি থাকবো? ওই অন্ধকারের মধ্যে আমি থাকতে পারবো না, এমন চিন্তা যখন করতেন, বালিশের উপরে মাথা দিয়ে একটা নিঃশ্বাস নিতেন। বর্ণনার মধ্যে আছে একটা নিঃশ্বাস নিতেন, তার চাদোয়ায় যে লাগতো, চাদোয়ায় যে লেগে চাদোয়াটা কালো হয়ে গিয়েছিল, চাদোয়াটা কালো বর্ণ ধারণ করেছিল। মৃত্যুকে স্মরণ করতে করতে তার চাদোয়াটা কালো ধারণ করছিল। আপনি প্রতিনিয়ত পাপ করছেন, কত পাপের মধ্যে নিমজ্জিত আছেন। আপনি কয়বার আল্লাহকে মৃত্যুকে স্মরণ করছেন, কয়বার স্মরণ করছেন? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকেই সার্টিফিকেট দিলেন, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আবু লুলু ফিরোজ যখন স্টেপ মারলেন, পেটের মধ্যে যখন স্টেপ মারলেন, তখন তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। মসজিদ নববীর বারান্দায় যে নামাইলেন, নামানোর পর উরুর উপরে মাথা দিয়েছেন। কিছুক্ষণ পর হুশ হারিয়ে যায়, কিছুক্ষণ পর হুশ নাই। আর যখন হুশ ফেরে তখন তিনি চিৎকার করে করে কান্না করে বলে, ওমর, একটু পরেই তুই বুঝতে পারবি, একটু পরেই তোর আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। তুই কি জবাব দিবি? ওই গভীর কবরে কেমনে তুই থাকবি? ওমর চিৎকার করে করে কান্না করতেন, আবার হুশ হারিয়ে যেত। আবার যখন হুশ আসতেন বারে বারে একই কথা বলতেন, ওরে ওমর, একটু পরে তোর মৃত্যুর যন্ত্রণা, একটু পরেই তোর আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। তুই কেমনে সহ্য করবি ওই কবরের রে? তুই কেমনে আল্লাহর কাছে জবাব দিবি? যে ব্যক্তিকে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পরে এত চিৎকার করে করে কান্না করেছিলেন, আর আমরা কতটুকু কান্না করি? আপনি বলেন কতটুকু কান্না করি? আপনি কি মনে করছেন আপনি দুনিয়াতে থেকে যাবেন? দেখেন, আপনাকে রোগমুক্ত করে আপনি ছেড়ে যাবেন, কিন্তু কখনো ছাড়তে পারবেন না। আপনি হাসপাতালের বেডে মানুষগুলো সুস্থ হয়ে বাড়িতে আসে, ওই হাসপাতালের বেডে মানুষগুলো মৃত্যুবরণ করে লাশ হয়ে বাড়িতে আসে। ওই ডাক্তারের প্রেসক্রিপশনে মানুষগুলো ওষুধ খেয়ে সুস্থ হয়ে বাড়িতে আসে। ওই ডক্টরের প্রেসক্রিপশনে মানুষগুলো অসুস্থ হয়ে মানুষগুলো তখন মৃত্যুবরণ করে লাশ হয়ে বাড়িতে আসে। ওই ব্যক্তির লাশ কখন নাম ধরে ডাকে না। কত বড় দুনিয়া, কত স্বার্থপর, কত বড় স্বার্থপর এই দুনিয়ার মানুষ। আপনি মনে করেন আজকে আপনি নিঃশ্বাসটা চলে যাবে, আপনার আব্দুল্লাহ নাম রেখেছে, কত সুন্দর নাম, ওই আব্দুল্লাহ বলে আর ডাকবে না, আর আব্দুল্লাহ বলে ডাকবে না, তখন বলবে ও আব্দুর রহমান, ডাকবে না, তখন বলবে লাশ। আপনি একটা লাশ হয়ে যাবেন, তখন মানুষের কাছে আপনি আর মানুষ হতে পারবেন না। আপনার নামটা এত সুন্দর করে, নামটা আপনাকে কেউ ডাকবে না। মাইকে এলানো হবে আপনাকে, মসজিদের মাইকে এলানো হবে, ও অমুক ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঘোষণা হবে। তখন মানুষগুলো বলবে চল আমরা লাশটা দেখে আসি। তাহলে এই দুনিয়ার জমিনে আপনাকে লাশ ছাড়া কেউ কখনো সম্বোধন দিবে না। সেই দুনিয়ার প্রতি আসক্ত হয়ে অনন্তকালের জীবনকে কেন আপনি হারাচ্ছেন? আপনি বলেন কেন আপনি হারাচ্ছেন? আপনি একটু নিজেকে চিন্তা করেন, কেন আপনি হারাচ্ছেন? একটু আল্লাহর প্রতি আসক্ত হন, একটু আল্লাহর প্রতি আসক্ত হন। আল্লাহ বলছে তুই যদি আমার প্রতি আসক্ত হইস, বিশ্বাস কর, আল্লাহ বলছে বিশ্বাস করো, আমার প্রতি আসক্ত হয়, আমি আল্লাহ তোর প্রতিটা মুহূর্তে কবরের জীবনতে শুরু হয়ে যাবে, সব জীবনে আমি আল্লাহ তোর উত্তম প্রতিদান দান করবো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর প্রতি আসক্ত হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন।